গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে বিতাড়িত গণবিরোধী শক্তিকে দ্রুত আইনের মুখোমুখি করতে হবে। পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাও জরুরি। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। গণতান্ত্রিক শক্তিকে অপশক্তির ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। নুরউদ্দিন খানের প্রতিবেদন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের সমসাময়িক বিষয় ও গণতান্ত্রিক প্রক্রিয়া সচলের আহ্বানে মঙ্গলবার লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 15 বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন অবসানের পর দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। তিনি বলেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র এখনো চলমান। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলে, রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন। এ ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানে চেতনাকে আরো শানিত করবে বলে আমার বিশ্বাস। দেরিতে হলেও 2018 সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি। সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে রায় পেতে জনগণের বিশ্বাস অর্জনের তাগিদ দেন তিনি। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন, দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান। প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমার আহ্বান, ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।